রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে র্যালি ও দোয়া। রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি পৌরসভা হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি মনোনীত সমন্বয়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্র দলের সহ সভাপতি আব্দুল মজিদ নান্টু, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার সদস্য সচিব ড্যানিশ চাকমা, জেলার সাবেক প্রচার সম্পাদক সাদাত পারভেজ, গিয়াসউদ্দিন, সাইফুল ইসলাম ভুট্টু ও পৌর শাখার সদস্য সচিব কপিল উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা নির্যাতিত হয়েছি, জেল জুলুম হামলা মামলা দিয়ে আমাদেরকে আন্দোলন করতে দেয়নি। এই ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছিল। সে এখন বাবার নাম ডুবিয়ে ভারতে পালিয়ে দেশের বিরুদ্ধে নীল নকশা করছে। শেখ হাসিনার নীল নকশা রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা জেলা পরিষদ গঠনের জন্য আওয়ামী সুশীলদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময় সভার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বৈষম্যমুক্ত রাঙামাটি জেলা পরিষদ গড়ার কথা বলে উপদেষ্টা আমাদের সাথে বৈষম্য করেছেন। সকলের মতামতের ভিত্তিতে রাঙামাটি জেলা পরিষদ গঠন করতে হবে। সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত শেষে কারা নির্যাতিত জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, নগর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম, জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুমি, ছাত্রনেতা মোহাম্মদ পারভেজ সুমন, থানা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন এবং পৌর শ্রমিক দলের সহ সভাপতি কামাল উদ্দিনকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি ইমরান চৌধুরী সুজন। ডেস্ক রিপোর্ট, CST টিভি।